জাতীয় দলের ক্রিকেটার সেজে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জালশিল স্বাক্ষরে আন্তর্জাতিক মানব পাচার, তাও আবার ইউরোপের দেশ আয়ারল্যান্ড কিংবা নিউজিল্যান্ডে। এমন এক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর প্রতারণার জাল বুনেছেন নয়ন বড়ুয়া যুবরাজ নামে এক যুবক। পেনোয়ার অনুসন্ধানে উঠে আসে বিসিবির অফিসিয়াল লোগো আর কর্মকর্তাদের ভুয়া সই ব্যবহার করে শত মানুষের কোটি কোটি টাকা লুটে নেওয়া এই ক্রিকেট মাফিয়ার জালিয়াতির অকাট্য প্রমাণ। অভিযুক্ত নয়ন বড়ুয়া যুবরাজ কক্সবাজারের রাম উপজেলার কাওয়ারকোপ ইউনিয়নের লট ওকিয়ারগুন্না বড়ুয়া পাড়ার মেকো বড়ুয়ার ছেলে। তার ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায় নিজেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় পরিচয় দিয়ে প্রায় সময় উন্নতর রাষ্ট্রে লোক পাঠানোর চটকদার বিজ্ঞাপন, আর সে অপকৌশলে ভুক্তভোগীদের ফাঁদে ফেলতেন তিনি। এমনকি ক্রিকেট বোর্ডের মাধ্যমে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে সহকারী ট্রেনার হিসেবে পাঠানোর লোভও দেখাতেন। মানুষের বিশ্বাস অর্জন করতে তিনি তৈরি করেন বিসিবির অর্থ ও বৈদেশিক বিষয়ক বিভাগের সম্পূর্ণ ভুয়া চুক্তিপত্র। পেনোয়ার হাতে আসা বিসিবির সেই ভুয়া প্যাডে দেখা যায় যেখানে বিসিবির ফিনান্সিয়াল ও ফরেন অ্যাফেয়ার্স বিভাগের চেয়ারম্যান সাইফুল আমিন চৌধুরীর জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এবং বিসিবির সেই ভুয়া অফিসিয়াল ইমেল খুলে সেখান থেকে ভুক্তভোগীদের পাঠানো হতো ভুয়া কনফার্মেশন মেসেজ। আকাশ বড়ুয়া নামে এক ভুক্তভোগীর সাথে হোয়াটসঅ্যাপে কথোপকথনে প্রমাণও দেখা যায় এবং $8,000 চুক্তিও করেন নয়ন বড়ুয়া যুবরাজ। তবে আর্থিক লেনদেন করতেন তার বোন আলো বড়ুয়ার নামে থাকা ব্রাক ব্যাংক ওকিয়া শাখার একটি অ্যাকাউন্টে। ইতিমধ্যেই প্রবীণ বড়ুয়া এবং ইকলু বড়ুয়া নামে দুই ভুক্তভোগী বাদী হয়ে রামতানায় নয়ন বড়ুয়া যুবরাজকে 1 নম্বর এবং তার বোন আলো বড়ুয়াকে 2 নম্বর আসামি করে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওর তো ছিল, আপনার একটা কার্ড ছিল, বুঝছেন? ওর সাথে মানে বিসিবির সাথে ভালো সম্পর্ক বলে, তারপর এগুলো অনেক কিছু বলছে, ওর সাথে লিঙ্ক আছে এই সে বলে, মানে বড়ুয়া প্রায় 30-40 জন থেকে নিছে আপনার। এখন কতজন আমি জানি, তবে আমরা একসাথে 4 জন দিয়েছিলাম। 7 লাখ ঘুরাইছিল অনেক আমাকে। আচ্ছা, গত বছর জুন না আগস্টে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, শুধু তারা নন, চট্টগ্রামের দক্ষিণ জয়নগরের আকাশ বড়ুয়া, লোহারগাড়ার ইমন, বাঁশখালীর ইকো ও আপন বড়ুয়া, ওকিয়া কোটবাজারের তাতু, দুর্জয়, মনতোষ এবং অনিক বড়ুয়া সহ প্রায় শতাধিক মানুষের কাছ থেকে এসব অপকর্ম করে অর্ধ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ নয়ন বড়ুয়া যুবরাজ ও তার বোনের বিরুদ্ধে। ওই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিয়ে যাবে বলে নিয়েছিল, মানে কিভাবে নিয়ে যাবে এখনো পাইলাম না। টাকা এখনো খেলতো, ও ওখানে খেলতো। ডিসি ডিরেক্টরের সাথে জামান চৌধুরী নাকি ওনার সাথে কন্ট্যাক্ট করছিল। এখন বলেছে মানে ওর মাধ্যমে কন্ট্যাক্ট করছে, মানে অস্ট্রেলিয়াতে খেলতে যাবে, মানে ওদের সাথে নিয়ে যাবে। এবার বলে আমাদেরকে প্রলোভন করে বাড়িতে এসে টাকা নিয়ে গেছে আর কি। এই বিষয়ে অভিযুক্ত নয়ন বড়ুয়া যুবরাজ ক্যামেরার সামনে না আসলেও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অভিযোগ অস্বীকার করেন। তিনি ঢাকা লিগে খেলেন এবং নিজেকে বিসিবির কর্মচারী বলেননি বলে দাবি করেন। তবে বিষয়টিকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা বলছে ইতিমধ্যেই বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্ট অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অ্যাকচুয়ালি কি যেটা দেখেন, মানে বিসিবির প্যাডও কিন্তু এটা কোনো বিসিবির প্যাড না, এটা মানে ওই যে লোগো টোগো ছাপা মেরে দিয়ে দিচ্ছে, বুঝছেন? এটা তো পুরোপুরি এটা ফ্রডুলেন্ট ব্যাপার। ক্রিকেট বোর্ডের কাছে এটা যদি থানা থেকে কেউ যোগাযোগ করেছে কিনা আমি জানি না, বাট আমি এটা আমাদের ওই যে ডিপার্টমেন্ট, সিকিউরিটি ডিপার্টমেন্ট, তাদের কাছে আমি এটা ফরওয়ার্ড করে দিচ্ছি, বলে দিয়ে তারপরে পরবর্তী কি ব্যবস্থা ওটা ঠিক করব। তবে এখন দেখার বিষয়, ক্রিকেটের মতো পবিত্র আবেগকে পুঁজ করে মানুষের কোটি টাকা লুটে নেওয়া নয়ন বড়ুয়া যুবরাজের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।